হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 39 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 39 দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 39 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 49 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 39 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি 21 দিনের সিঙ্গাপুর, পাশাপাশি 28 দিনের ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান ফিল্মটি এখন ওভারসিজ মার্কেটে লাগাতার ভালো কালেকশন করছে। দর্শকরা যদি সাপোর্ট করে তুফান বক্স অফিসে রেকর্ড আয় করার সম্ভাবনা রয়েছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ময়ূরক্ষী নিয়ে। বাজেট হলো 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হকম্যাম 39 দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হকম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি দর্শকদের একটি ভালো ফিল্ম ছিল। আপনারা জানিয়ে দেই পজিটিভ রিভিউর সাথে মুভিটি বক্স অফিসে রিলিজ হয়েছিল, কিন্তু মুভির কালেকশন খুবই কম এসেছে। মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হতে পারেনি। শেয়ার কালেকশন যা এসেছে আমার মনে হয় না এটি 50%ও রিকভার করতে পেরেছে। নিজেদের 39 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 89 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ময়ূরক্ষী না থাকেন দেখবেন। আমরা আশা করছি ববি হকম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি দর্শকদের পছন্দ হবে। বক্স অফিসে মুভিটি রেকর্ড আয় করতে সম্ভাবনা ছিল, কিন্তু আপনারা জানিয়ে দেই মুভি প্রথম 2 সপ্তাহে ভালো কালেকশন করলো, এরপরে মুভি ড্রপ দেখা দেয় এবং এরপরে মুভি এরকম আশানুরূপ সেরকম কালেকশন করতে পারেনি যা মুভির করার দরকার ছিল। কথা বলবো আগন্তুক নিয়ে। বাজেট 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম, শ্যামল মওলা 39 দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক ফিল্মটি বক্স অফিস থেকে পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন পূজা চেরি ম্যাম অভিনীত আগন্তুক ফিল্মটি বক্স অফিসে পুরোপুরি পজিটিভ রিভিউ পেয়েছে। দর্শকদের ভালোবাসায় মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। আমরা এক্সপেক্ট করছি আগন্তুক বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়, না হলে আগন্তুক এবং তুফান রেকর্ড আয় করার সম্ভাবনা প্রবল ছিল। আমরা আশা করছি আগন্তুক ফিল্মটি লাইফ টাইমে কমপক্ষে 2 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। নিজেদের 39 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 1,54,00,000 টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন দেখবেন পূজা চেরি ম্যাম এবং শ্যামল মাওলা স্যার অভিনীত আগন্তুক ফিল্মটি কেমন হয়েছে। দর্শকদের ভালোবাসায় মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। মুভি নিজের বাজেট রিকভার করেছে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে সুপার হিট হয়ে যাবে, কারণ আপনারা জানিয়ে দিই লাইফ টাইম মুভি যদি 2 কোটি টাকা প্লাস বিজনেস করে মুভি শেয়ার কালেকশন দিয়ে সুপার হিট কালেকশন হতে পারে। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 39 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো আয় করেছে। আপনারা জানেন মুন্না খান স্যার তিনি নবাগত হিরো, দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন। তার ডার্ক ওয়ার্ল্ড যখন রিলিজ হয়েছে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিস থেকে আরও বেশি আয় করবে, কারণ আপনি জানিয়ে দিই মুন্না খান স্যার এটি তার প্রথম ফিল্ম হলো, তার মুভি মেকিং খুবই ভালো ছিল। দর্শকরা এই মুভির পজিটিভ রিভিউ দিয়েছে এবং তিনি অ্যানাউন্সমেন্ট করেছেন ডার্ক ওয়ার্ল্ড 2 তিনি নিয়ে আসবেন। নিজেদের 39 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 1,90,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে, এটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আপনারা জানেন মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড লাইফ টাইমে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি বর্তমানে কালেকশন কম আনলো। আপনারা জানেন তুফান যেরকম কম কালেকশন বাংলাদেশে আনছে, ডার্ক ওয়ার্ল্ডও সেরকম কম কালেকশন আনছে। আপনারা জানেন মুন্না খান স্যার কাতার থেকে এসেছে। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড ফিল্মকে তিনি কাতারে রিলিজ করবে এবং কাতারের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। কথা বলবো বুমেরাং নিয়ে। বাজলো 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার 49 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার তার বুমেরাং ফিল্ম এখনও বক্স অফিসে চলছে এবং মুভির কালেকশন ভালো এসেছে। বুমেরাংয়ের বর্তমান শো সংখ্যা 19টি। মুভিটি ওয়েস্ট বেঙ্গলে 19টি শোতে চলছে, যেখান থেকে মুভিটি একটি ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে। অনেকে আমাকে বলছে মুভির কালেকশন নাকি ভালো আসেনি। দাদা আপনারা যদি এখনও আপনারা জানেন, যদি আপনারা দেখেন যে ওয়েবসাইটগুলিতে কত টাকা টিকিট সেল হয়েছে, তো আপনারা বুঝতে পারবেন বুমেরাং ডে বাই ডে কত টাকা টিকিট সেল দিচ্ছে। এদের 49 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4,00,000 রুপি। টোটাল কালেকশন হলো 6,14,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপারস্টার
সুপারস্টার জিৎ স্যার, যিনি বাংলার একজন ভালো অ্যাক্টর, বাংলার দর্শকরা যাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা আশা করছি তার বুমেরাং ফিল্মটি বক্স অফিসে রেকর্ড আয় করবে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি অবশ্যই বক্স অফিস থেকে আরও বেশি আয় করবে। লাইফ টাইমে মুভিটি 6.5 থেকে 6,75,00,000 প্লাস বিজনেস করার সম্ভাবনা প্রবল। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার 39 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান বক্স অফিসে একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যার বর্তমানে মার্কেট ভ্যালু অনেক বেশি, দর্শকরা তাকে অনেক বেশি সাপোর্ট করেন এবং ভালোবাসেন। আমরা যেরকম আশা করেছিলাম তুফান এর চেয়েও ভালো আয় করেছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে ভালো ভালো ফিল্ম করেছে, দর্শকরা তাকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে। আপনারা জানেন মুভিটি ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়াতে চলছে। মালয়েশিয়াতে 28শে জুলাই মুভিকে রিলিজ করার কথা রয়েছে। পাশাপাশি মুভিটি আয়ারল্যান্ড এবং ইতালিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। আপনারা জানিয়ে দেই তুফানকে সৌদি আরবও রিলিজ করার কথা রয়েছে। সৌদি আরবও রিলিজ করলে মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন আনতে পারবে। আমরা আশা করছি তুফান রেকর্ড আয় করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন এনে দিবে। নিজেদের 39 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজেদের 21 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনারা জানেন মুভিটি বাংলাদেশে কিন্তু কোরবানিতে রিলিজ হয়েছে, পাশাপাশি সিঙ্গাপুরে মুভিটি 5 জুলাই রিলিজ হয়েছে। 5 জুলাই মুভিটি ইন্ডিয়াতেও রিলিজ হয়েছে, কিন্তু ইন্ডিয়া থেকে মুভিটি কালেকশন ভালো আনেনি, যেখানে অন্য কান্ট্রি থেকে মুভিটি ভালো কালেকশন এনে দিয়েছে। ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে তুফান চলছে এবং অবশ্যই মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে। নিজের 28 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই ওভারসিজ মার্কেটের এই লোকেশনগুলিতে তুফান চলছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করবে। দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি ওভারসিজ মার্কেটের আরও লোকেশানে রিলিজ হবে এবং অবশ্যই মুভির কালেকশান আরও বেশি আসবে। নিজের 39 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 34 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 58,28,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে আপনারা জানিয়ে দেই। তুফান এখনও রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। মুভিটি কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রি হিট হওয়ার পরও মুভিটি থামেনি, কারণ আপনারা জানেন প্রিয়তমার কালেকশন ছিল 43 কোটি টাকা। সেই কালেকশনটিকে বিট করে তুফান কিন্তু অলরেডি রেকর্ড আয় করছে। তুফানের বর্তমান আয় 58 কোটি টাকা হলেও মুভিটি লাইফ টাইমে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অনেকেই বলেছিল তুফান প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানিয়ে দেই তুফান হয়তো 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে না, কিন্তু তুফান টু বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তুফান রেকর্ড আয় করছে, দর্শকরা সাপোর্ট করলে লং টাইম রানে মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করবে। তুফান, ময়ূরক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং এই 5টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।